হরে কৃষ্ণ হরি বল। সকল ভক্তবৃন্দের শ্রী চরণে আমি কদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। পরম কল্যাণের জন্য শুধু দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন। আর দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য বেশ কয়েকটি সূত্র রয়েছে, আর যে সূত্রগুলো আমাদের জীবনে প্রয়োগ করলে পরম কল্যাণ হবে। তো সর্বপ্রথম আমার ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। দৃষ্টিভঙ্গির পরিবর্তন এক অমূল্য পরিবর্তন, যার দ্বারা আপনার আত্মার পরম কল্যাণ লাভ হবে। প্রথম হচ্ছে, আপনাকে গুণের অন্বেষণের অভ্যাস করে তুলুন। এর মাধ্যমে চিন্তা অন্বেষণের প্রবণতা কিন্তু কমে যাবে। রাজহংস যেমন জল থেকে শুধু সে দুটুকু গ্রহণ করে, তো আপনিও তেমনি প্রত্যেক ব্যক্তির কাছ থেকে তার গুণকে খুঁজে বের করুন এবং বের করার চেষ্টা করুন। যেমন একজন পতিতা, সবাই তাকে প্রতিপন্ন করে দেখে বা সবাই তাকে নিকৃষ্ট বলে তাকে সাধারণত, কিন্তু তার কাছ থেকেও আপনি জ্ঞান অর্জন করতে পারেন, কারণ সে প্রতিদিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, কখন তার একজন কাস্টমার আসবে। তার কাছ থেকে তো এই ধৈর্য একটা গুণকেও আপনি তার কাছ থেকে খুঁজে বের করতে পারুন। তো সজ্জন ব্যক্তি তাই করে থাকেন, অন্যের গুণকে খুঁজে বের করার চেষ্টা করেন। 100টা যদি তার দোষ থাকে, কিন্তু সজ্জন ব্যক্তি সেখানে 100টার দোষকে বাদ দিয়ে তারা একটি গুণ খুঁজবে। যেমন ধর্মপুত্র যুধিষ্ঠির এই জগতে কোনো দুর্জন ব্যক্তি তিনি খুঁজে পাননি, অথচ তার বিপরীতে দুর্যোধন ছিল সম্পূর্ণ বিপরীত। সে জগতে কোনো ভালো লোক খুঁজে পায়নি। তো সব সময় অন্যের গুণকে খুঁজে বের করার চেষ্টা করুন, তাহলে দেখবেন সফলতার নিকটতম। যে কারো সম্বন্ধে বিচার করার আগে অবশ্যই ভাবা উচিত। দ্বিতীয় যে সূত্রটা, সাধুর যেমন অতীত আছে, যেমন বাল্মীকি, মেঘারি, পাপীরাও তেমনি ভবিষ্যৎ আছে। যেমন অজামিল, তার পূর্বে কি করেছিলেন, জগাই মাদাই পূর্বের অবস্থান কি। তো দুর্জন চিরকালের জন্য দুর্জন থাকে না, সেটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। সবচেয়ে দুষ্ট লোকটিও তো ভবিষ্যতে সাধু হতে পারে। তাই পাপীকে নয়, পাপকে ঘৃণা করার নীতি গ্রহণ করুন। তৃতীয় হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম মঙ্গলময়, তিনি সবকিছুর মধ্যে বর্তমান এবং সবকিছুর মধ্যে তিনি অবস্থান করেন। তাই সবকিছুর মধ্যে তার মঙ্গলময় উপস্থিতি বিদ্যমান। সর্বত্র কৃষ্ণ দর্শনের মাধ্যমে তার উপর নির্ভরশীল আমাদের হওয়া উচিত। এটা শিক্ষা নিতে হবে। প্রত্যেক বস্তুর উপরে ভগবানের নির্ভরশীল রয়েছেন, যা ভগবত গীতায় ভগবান তিনি বলছেন বিভূতি যুগে তার বিভূতির কথা। চতুর্থ যে সূত্র হচ্ছে, মনকে মন্দের দিক থেকে ভালোর দিকে বা নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গির দিকে ফিরিয়ে নেওয়া। মন যেদিকে চায় তাকে সেই দিকে বিবেচনা করে খারাপ দিক থেকে তাকে বিরত রাখা। মনকে মন্দের দিক থেকে সবসময় আটকিয়ে তাকে ভালোর দিকে পদক্ষেপ নেওয়া। সেটাকে আপনি অবশ্যই মনকে আপনি বিবেচনা করবে বুদ্ধির দ্বারা আপনার আত্মকল্যাণ কিসে হবে। তখন এই মনকে খারাপ জায়গা থেকে বিরত রাখুন এবং আপনার ইন্দ্রিয়গুলোকে পরিশুদ্ধ করুন। হরির নাম কীর্তন করুন, ভজন করুন, হরি ভাসরে যান, মন্দিরে যান, কৃষ্ণের বিগ্রহ পূজা অর্চন করুন, হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা, গীতা পাঠ প্রতিনিয়ত শ্রবণ করুন। মন থেকে ভালোর দিক অটোমেটিক চলে আসবে, আর নেতিবাচক দৃষ্টিভঙ্গি সে চলে যাবে। শক্তিশালী মনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে মানুষের শান্তি, আনন্দ লাভ নির্ভর করে।
আর মনকে বশীভূত ও নিয়ন্ত্রণ না করা পর্যন্ত আপনার শত্রু হিসেবে আচরণ করবে। তাই মনকে সদা সর্বদা শ্রীকৃষ্ণের চরণে নিবন্ধন করা, তাকে বন্ধু বানান, মাৎসর্য দূর করে অপরাধ থেকে মুক্ত থাকার জন্য সর্বদা ভক্ত সেবা, নিজেকে দাসের অনুদাস বলে চিন্তা করা। স্বয়ং ঈশ্বরপুরী তিনি দীক্ষা গ্রহণ করার পরও সর্বক্ষণ কৃষ্ণ প্রেমে নিমগ্ন থাকতেন। অকৃত্রিম বিনয়ের প্রদর্শন করে সবাইকে তিনি বিমুগ্ধ করেছিলেন। কিভাবে তিনি ভক্তের সেবা, ভক্তকে নমস্কার করতেন তা নিজে করে তিনি দেখিয়ে দিয়েছেন। কোন কর্ম সেবকের প্রভু নাহি করে, আর সেবকের লাগি নিজ ধর্ম পরিহারে। কৃষ্ণ বজিবার যার আছে অবিলাস, সে বুঝুক কৃষ্ণে মঙ্গল প্রিয় দাস। চৈতন্য ভাগবতে বর্ণনা করা রয়েছে, যিনি নিজেকে পদদলিত তৃণের চেয়ে ক্ষুদ্র বলে মনে করেন, বৃক্ষের মতো সহিংসু হন, মান শূন্য হন, অন্যকে সম্মান করেন, তিনি সর্বদা হরির কীর্তনের অধিকারে। যা মহাপ্রভু স্বয়ং তিনি বলছেন তার শ্রীকাষ্টকের 3য় শ্লোকে। সাধন প্রণালীর কথা সেখানে বলছেন, তৃণাদপি শুনিছেন তরিরীব সহিষ্ণুনা, অমানিনা মান দেন কীর্তনিয়া সদা হরি। তো মনপ্রাণে এই কথা মহাপ্রভুর এই শ্লোকটি হৃদয়ের মধ্যে ধারণ করলে মন শান্ত হয়ে যাবে। মহাপ্রভু একে সর্বদা কণ্ঠে ধারণ করার কথা বলছেন স্বয়ং মহাপ্রভু। যে মহাপ্রভু এই যে ত্রিনাদপি শ্লোকটা এতই পাওয়ারফুল, যদি কেউ এই শ্লোকটাকে যদি কেউ নিজের জীবনে ধারণ করতে পারে, শ্রীনাম তাকে কৃপা করবে। আর যতক্ষণ পর্যন্ত এই শ্লোকটাকে আমরা ধারণ করতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত নাম আমাকে কৃপা করবে না। শ্রীহরির নাম কীর্তন করার এটি হচ্ছে প্রধান যোগ্যতা। উত্তম হইয়া আপনাকে মানে তৃণদম, 2 প্রকারে সহিংসু করে বৃক্ষ সম। বৃক্ষ যেমন কাটিলে না কিছু ভুল হয়, শুকাইলাম মইলে কারে পানি নাম মাগায়। তো সেইভাবে আমাদেরকে তৃণের মতো সহিংসু হতে হবে, তৃণের চেয়ে ক্ষুদ্র বলে মনে করতে হবে। তো এর দ্বারা রতির স্তরকে নির্দেশ করবে। রতির লক্ষণ হলো ক্লান্তি, মানশূন্যতা, নামে গানে সদা রুচি হবে। সাঁতার শেখার জন্য যেমন জলে নামতে না হয়, আর যদি না নামেন জলে, তাহলে তো সাঁতার শেখা যায় না। তো এই যে ভাবগুলো গ্রহণের মাধ্যমে হৃদয়ে সচেষ্ট যথাসম্ভব বেশি ধরে নাম কীর্তন করা আবশ্যক, প্রয়োজন। ভাবসমূহ চিত্তে দৃঢ়ভাবে ধারণ করতে হবে, সম্পূর্ণরূপে দৃঢ়ভাবে হরি নাম কীর্তন সর্বদা চলে। এক কৃষ্ণ নাম তখন কৃষ্ণ পদে প্রেম উদয় হয়। রতিস্তরে ভক্ত চিত্তে ত্রিনাদপি শুনিছেন, ভাব স্থিরতা প্রাপ্ত হয়। নাম মাধুর্য এত আস্বাদন হতে থাকে, তখন ভক্ত নাম ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। শয়নে স্বপনে জাগরণে সকল অবস্থায় শ্বাস প্রশ্বাসে নাম রসিকের রসনা, নাম কীর্তন সর্বদা চঞ্চল থাকে। জল ছাড়া মাছের মতো অনুক্ষণ নাম কীর্তন না হলে তার প্রাণ বাঁচে না। ত্রিনাদপি শুনিছেন, তৃণকে সবাই পদদলিত করে, কিন্তু সে কখনো তার প্রতিবাদ করে না। তৃণের কিছু মূল্য আছে, কিন্তু আমার তা নেই। শ্রীনামের করুণা তৃণাদপি শুনিছেন, ভাব গাঢ় হলে স্থিরতা প্রাপ্ত হবে। উত্তম দৈন্য কৃষ্ণ প্রেমের গাঢ় অবস্থা ভাদুর ভাব হয়। শ্রীকৃষ্ণ মথুরা গেলেন, বিরহে শ্রীমতী রাধারানী গোপী যে দৈন্য দশা প্রাপ্ত হয়েছিলেন, সেইরূপ প্রেমের তারতম্য আর দৈন্যের পরিবর্তন হয়। বৃক্ষের মতো সহিংস হতে হবে। তা কেমন? বৃক্ষকে ছেদন করলে সে প্রতিবাদ করবে না। ছেদনকারীকে পরিশ্রান্ত দেখে নিজের শাখা পল্লবাদীর দ্বারা সে ছায়া প্রদান করবে। জলের অভাবে সে শুকিয়ে মৃতপ্রায় হয়ে যাবে, আকাশের দিকে চেয়ে থাকে। অন্য কারো কাছে সে জল প্রার্থনা করে না, অন্যের সেবার জন্য ফল বহন করে না। সে তার নিজেকে ধন প্রদান করে, কাউকে বিমুখ করে না। নিজের রোদ বৃষ্টি সহ্য করে অতিথিকে আশ্রয় প্রদান করে, তার ছায়ার তলে মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। তেমনি বৃক্ষের মতো অচিন্তনীয় গুণ সম্পদের অধিকারী যিনি, তিনি তো তরুরী
তরিরিপু সহিংস বলা যেতে পারে। প্রতিফল হয় এক সাধু মহাত্মার ক্ষেত্রে। নির্দয়ভাবে পীড়িত হলে ভক্তের চিত্তে কালীন কোনো বিরুদ্ধে ভাবের উদয় হয় না। বর পোষণের জন্য ভক্ত কারো দ্বারস্থ হন না, অর্থ উপার্জনের জন্য ভক্ত কারো বাড়িতে যান না, নিজের বর পোষণ বিলাসিতার জন্য ভক্ত কার কাছে গিয়ে দ্বারস্থ হন না। ভক্তের এই বিশ্বাস দৃঢ় হয়েছে, আর যা কিছু প্রয়োজন তা প্রভুর কাছ থেকে যথাসময়ে আসবে। শুধু তাই নয়, বৃক্ষ যেমন যাচকের অকাতরে আপন ধন ফুল ফল ইত্যাদি দান করে, তেমনি ভক্ত যাচকের নিজের জাগতিক বস্তু তো বটে, জীবনের পরম কল্যাণ মঙ্গল স্বরূপ ভক্তিকেও দান করে দেয়। অমানীয় আসক্তি স্তরে সংসারের কারণ অবিদ্যা নিঃশেষ হয়। কাজের রথ স্তরে ভক্তের জড়বিদ্যা প্রকৃত ধন, গৃহকুল প্রকৃতির অহংকার থাকে না। জড় অভিমান শূন্য হয়ে নিরন্তর নাম কীর্তনে সে তন্ময় হয়ে থাকে। দেহাত্মক বুদ্ধিরূপ মায়ারচিত ভ্রান্তির উপরে জীবের দেহ তৎসম্বন্ধীয় বস্তুতে অভিমান প্রতিষ্ঠিত হয়। কাজেই দেহ অভিমান থাকা পর্যন্ত অমানিত্ব ভাব স্থির না হয়। সাধন স্তরের চিত্তের অবস্থা আনুকূল্য সংকল্প হিসাবে বলা গ্রহণ করা হয়েছে। যত্নের সাথে নাম কীর্তন করতে থাকলে শ্রীমন মহাপ্রভু ক্রমে চিত্তকে অমানীয় করে তুলবে। মানব জীবের সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান, বিকলতা থেকে শুরু করে স্থাবর জঙ্গম সমস্ত জীবের ভিতরে আংশিক প্রকাশ পরমাত্মা রূপে ভগবান আছেন। এর মধ্যে সাধুর বিশিষ্ট জন, যার ভিতরে শ্রী ভগবান শুধু পরমাত্মা রূপে নন, মাধুর্য মণ্ডিত শ্রী গোবিন্দ রূপী বিশ্রাম করেন। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে মম বৈষ্ণব পরাণ। সাধারণত সাধারণ জীবের প্রতি যে মানদান, সেখানে জীবের প্রতি কোনো অভিনিবেশ থাকে না। তাকে জীবের ভিতরে অবস্থিত যে পরমাত্মা, জীব সম্বন্ধে ভালো মন্দ বিচার যেমন নেই, তেমনি কোনো আদান প্রদানও নেই। ভক্তের সাথে ব্যবহারের চিত্তে অভিনিবেশ থাকবে আদান প্রদান, প্রীতির কথা। বাক্যে কৃষ্ণ নাম শোনা যায়, মনে মনে আদর করবেন। যিনি দীক্ষিত হয়ে কৃষ্ণ কীর্তনের রত, বারবার প্রণতিপূর্বক আদর করবেন। ভজন বিজ্ঞ নামে একনিষ্ঠ নিন্দাশূন্য সাধুর সঙ্গ লাভ করবেন, তার সেবা করবেন। জীবের সমস্ত ক্লেশ মাৎসর্য অন্তর্গত অবিদ্যা, পাপ বাসনা, পাপ পুণ্য বাসনা, পুণ্য সমস্ত মাৎসর্যের অন্তর্গত। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবারূপ। বৈষ্ণব ধর্ম একদিকে, মাৎসর্য আরেক দিকে অবস্থিত। যিনি সুখে দুঃখে তিনি কখনো জীবে দয়া করেন না। ভগবানের প্রতি তার সরস ভাবের উদয় হয় না। বৈষ্ণবের প্রতি প্রকৃত ঘৃণ্য বিদ্বেষ থাকে। যিনি মাৎসর্য শূন্য, তিনি তিনাদপি শ্লোকের অঙ্গীকার করছেন। মাৎসর্য শূন্য ব্যক্তির ধনমদ, রুমদ, জাতিমদ, বিদ্যামদ, বলমদ থাকে না। নিজেকে তৃণ অপেক্ষায় হীন বলে জানেন। মাৎসর্য শূন্য ব্যক্তির ক্রোধ, তীব্রতা, পরহিংসা থাকে না। বৃক্ষের মতো তিনি সহিংস, জাতি বিদ্যা রহিত, নির্মৎসর পুরুষ, গুণ সম্পন্ন। তিনি প্রতিষ্ঠা শূন্য, তিনি অমানী হয়ে থাকেন। সাধক নিজেকে অত্যন্ত দীনহীন, খাঙ্গাল বলে জানে। শ্রী গৌর কৃষ্ণের নিজজন মহতের কৃপা লাভের জন্য যত চোখে জলে বুকে বাসাতে পারবেন, ততই মহতের কৃপা অধিকারী হতে পারবেন। শ্রীমন মহাপ্রভু থেকে শুরু করে তদ অনু প্রত্যেক গৌরী বৈষ্ণব আচার্য জগৎজীবকে এই শিক্ষা দিয়েছেন, যিনি নিজ হৃদয়কে যত দীন করতে পারবেন, তত হৃদয়ে প্রেম ভক্তি ভারী তত অধিকার পরিমাণে পূর্ণ থাকবে তার। অন্যের দোষ দর্শন বর্জনীয়। শ্রীমন নিত্যানন্দ প্রভু, শ্রী গুরুদেব সহ শুদ্ধ বৈষ্ণবগণ সবাইকে তিনি অদোষ দর্শনীয়। দোষ দর্শীর প্রতি তাদের কৃপা কিভাবে হবে? যিনি অনিন্দুক হয়ে কৃষ্ণ নাম কীর্তন করেন, মহাপ্রভু তাকে উদ্ধার করবেন, তিনি প্রতিজ্ঞা করেছেন। চৈতন্য ভাগবতে বর্ণনা করা রয়েছে, বাহু তুলি জগতে বলে গৌর দাম, অনিন্দক হইয়া সবে বল কৃষ্ণ নাম। অনিন্দক হইয়া যে সকৃত কৃষ্ণ বলে, আর সত্য সত্য মুই তারে উদ্ধারে মুহেলে। যে কেউ কারো দুঃখের কারণ নয়। অবশীভূত মন সুখ দুঃখ শত্রু মিত্রে কল্পনা করে তাকে, মনের বশীভূত হয়ে মানুষ বিপদগামী হয়। সেই জন্য কার দোষ দর্শন না করে ভগবানের অধিষ্ঠিত জেনে সকল প্রাণীকে যথাযোগ্য সম্মান প্রদর্শক পূর্বক
শ্রী গুরু গোবিন্দের কৃপা প্রার্থনা সদা সর্বদা করা উচিত। আমাদের মনকে সংযত করে ভগবত ধামে ব্রত করা। অন্যের দোষ দর্শন হয় কেন? অন্যের দোষকে দর্শন কেন হয়? জীব অনাদিকাল থেকে ভগবানকে বলে মায়াগ্রস্ত হয়েছে, আর মায়ার প্রদত্ত জড়দেহের প্রতি তার যে আত্মবোধ হয়েছে, দেহ এবং দেহ সম্পর্কিত স্ত্রী পুত্র বিষয়ে সম্পত্তি থেকে সুখ পাওয়ার আশায় সে এইসব অনাত্মা বস্তুর প্রতি আসক্ত হয়ে পড়ে। আর আসক্ত পূরণের কেউ প্রতিবন্ধক হলে সে তাকে শত্রু বলে মনে করে, তার দোষ দর্শনের প্রবৃত্ত হয়। এটা হচ্ছে জীবের মোহ। কিন্তু মোহ কাকে বলে? দোষ দর্শনের কুফল। প্রকৃতির গুণে তাড়িত হয়ে জীব স্বভাবত অন্যের দোষ দর্শন করে, সত্য কিন্তু সেই দোষ দর্শন তার পক্ষে হিতকর না, সম্পূর্ণ ক্ষতির কারণ হয়। উদ্ভবের প্রতি শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তিনি ভাগবতের একাদশ স্কন্ধে বর্ণনা করছেন, প্রকৃতি ও পুরুষ দ্বারা সৃষ্ট নিখিল বিশ্বকে একাত্মক এক অন্তর্যামী পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত। আর জেনে অপরের স্বভাব কর্মসমূহের প্রশংসা নিন্দা করবে না, যে অন্যের স্বভাব কর্মগুণসমূহের প্রশংসা নিন্দা করে অসৎ বস্তুতে অভিনিবেশ কারণে সে সত্য স্বার্থ হইতে বিচ্যুত হয়। শ্রীকৃষ্ণের এই উপদেশ এর মর্ম হলো, বিশ্বের স্রষ্টা ভগবান জীব সৃষ্টি করেন, প্রত্যেক জীবের ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তির ঝালক রূপে তার হৃদয়ে তিনি অবস্থান করেন। জীব নিজ কৃত কর্মফল ভোগ করছে, আর উক্ত কর্মফল দ্বারা প্রভাবিত হয়ে সে নতুন কর্ম করছে। ভগবান তাতে নির্লিপ্ত সাক্ষী রূপে সেখানে তিনি সবকিছু দেখছেন, কর্মের ফল অনুসারে ফল ভোগের ব্যবস্থা করছেন। এটি না বুঝতে পেরে যে নিজের কোনো অনিষ্টকারী প্রতি দোষারোপ করে এবং তার অনিষ্ট করার চেষ্টা করে, সে নিতান্ত নির্বোধ। অন্যের দোষ দর্শন করলে কোনো লাভ তো হয় নাই, বরং নিজের আরো ক্ষতি হয়ে যায়। কারণ সেই যার দোষ দেখে তার দোষের কথা তো সর্বক্ষণ চিন্তা করে, আর সেই চিন্তা করতে করতে অবিনিবিষ্ট হয় এবং পরিণামে সেও দোষে দুষ্ট হয়ে পড়ে। সদোষ দর্শী না হয়ে অদোষ দর্শী হওয়া যায় না। সদোষ দর্শনে যার প্রবৃত্তি নেই, সে কখনো অদোষ দর্শী বা অপরের গুণগ্রাহী হতে পারে না। নিজের আচরণ কোথায় ত্রুটি আছে, যার জন্য সাধনের উন্নতি হচ্ছে না, নিজের ত্রুটিটি নিজে দেখছি না, অন্যের ত্রুটি দেখে নিজে মন্তব্য করছি, সমালোচনা করছি। যার দৃষ্টি সর্বক্ষণ সেই দিকে, অন্যের দোষের দিকে, তার হৃদয়ে সর্বদা আত্মা অধিকার জন্মে তাকে দৈন্য সমুদ্রে নিমজ্জিত করতে হবে। অবস্থার অন্যের দোষ দর্শন করার সময় তার আসবে কোথা থেকে? দৈন্যতা তো আসবে না। অন্যের দোষ দর্শন করতে গেলে সেই চিন্তাই তো থাকবে, দৈন্যতা কোথা থেকে আসবে? এমনকি সে তার বিদ্বেষী প্রাণঘাতী পর্যন্ত দোষ দর্শন না করে তারা শ্রীকৃষ্ণের দ্বারা চালিত হয় এইরূপ আচরণ করছে বলে বিচার করবে। সুতরাং শ্রীকৃষ্ণের বিধান জেনে কৃষ্ণ স্মরণপূর্বক প্রাণঘাতী ছুরির সামনে হাসতে হাসতে বুক পেতে দেবে। বিষধর সর্পের দংশনে বিন্দুমাত্র ভয়ভীত না হয়ে ধীর স্থিরভাবে কৃষ্ণ স্মরণপূর্বক তাকে বরণ করে নেবে। আমার পূর্বকর্ম অনুসারে যদি এই ধরনের আমার মৃত্যু হয়, তাহলে মৃত্যু হয়ে থাকবে। তবে আত্মরক্ষার জন্য ব্যথার চেষ্টা করে দেহের চিন্তায় মৃত্যু বরণের চেয়ে কৃষ্ণ স্মৃতি নিয়ে মৃত্যুবরণ করাই শ্রেষ্ঠ। এই স্থলে ব্যথাভীত হয়ে আত্মরক্ষার চেষ্টা দুঃখ বরণ করা মূর্খতা ছাড়া আর কি হতে পারে। শ্রী রামানুজাচার্য তার শিষ্য শ্রী কুলেশ আচার্যকে বলছেন, কুলেশ আচার্য আদর্শ আচরণের সব চুকে খুলে দেবে। তিনি তার অনির্দিষ্টকারী কৃমি কণ্ঠে নৃশংস চক্ষু উৎপাটনকারী প্রাণঘাতী অনুচরের দোষ দর্শন না করে তাদেরকে বলেছিলেন, তোমরা আমার যথার্থ বান্ধব। কারণ যে চক্ষু দুটি আমার সর্বদা জড়রূপ দর্শনজনিত মোহে প্রলব্ধ করে শ্রী গুরুপদ মুখের সৌন্দর্য দর্শন থেকে বিক্ষিপ্ত করত, আমার মাংস দর্শনকারী সেই চক্ষু দুটি নষ্ট করে তোমরা আমার মোহক উপকারে সাধন করছো। শ্রী বিষ্ণু তোমার মঙ্গল সাধন করুন। বাস্তবে চক্ষু উদ্ঘাটিত হলে নির্যাতনকারীর প্রতি এইরূপ বিচার, সদোষ দর্শন যে কত তৃণাদপি সুনিশ্চতা বা তরুর উপর সহিংসার পরিচায়ক হতে পারে, তার রজগুণের দ্বারা
প্রভাবিত হয়ে পর দোষ দর্শী জীবের পক্ষে বোঝা বড় দুষ্কর। কর্ণাটক দেশে শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে আবির্ভূত হলেন সম্রাট হোসেন শাহ খাজানসি। প্রধানমন্ত্রী রূপে উচ্চ পদে আসীন হলেন শ্রীরূপ সনাতন গোস্বামীর হৃদয়ে দম্ভের লেশমাত্র ছিল না। তার পরিবর্তে নিজেদের স্বভাব সুলভ দৈন্যের পূর্ণরূপে প্রার্থনার দ্বারা মহাপ্রভুর হৃদয়কে জয় করেছিলেন। তার অসীম কৃপাভাজন হয়েছিলেন। সব অনুভূতির কথা সভা মঞ্চে বক্তব্যতা বক্তৃতা কিংবা লেখনীয় দ্বারা প্রদর্শিত লোক দেখানোর উচ্ছ্বাস নয়। মহৎ কৃপাপ্রাপ্ত ভক্তি সাধকের স্বভাব সুলভ শ্রীকৃষ্ণ সত্যিকার ভাবে উপলব্ধি করা উচিত। শুদ্ধ ভক্তের সেবা করার মাধ্যমে তা কেবল কেউ করতে পারে। আমাদের প্রথম কর্তব্য হলো আমাদের গুরুদেবকে সন্তুষ্ট করা, যিনি ভগবানের কৃপা লাভের ব্যবস্থা করেছেন। সাধারণ মানুষ মাত্রই তো তার অবশ্যই প্রথম গুরু অথবা ভক্তের সেবা শুরু করা। কৃপা ভগবান সন্তুষ্ট হন। ভক্তের চরণধূলি মস্তকে ধারণ না করা পর্যন্ত উন্নতির কোনো সম্ভাবনা নেই। শুদ্ধ ভক্তের সান্নিধ্য না যাওয়া পর্যন্ত পরমেশ্বর ভগবান কেউ উপলব্ধি করতে পারবে না। ভক্ত যদি অপমানকারীকে ক্ষমা করে দেন, কৃষ্ণ এক্ষেত্রে কঠোর অবস্থান গ্রহণ করেন। তিনি ভক্তের প্রতি সংঘাটিত যে অপমান কখনো সহ্য করেন না বা তাকে ক্ষমা করেন না। শ্রীকৃষ্ণ সন্তুষ্ট করতে চাইলে অবশ্যই তার ভক্তগণকে কখনো অপমান করা যাবে না। সদা সর্বদা ভগবানের নাম দর্শন করা, নাম কীর্তন করা, ভগবানের বিগ্রহ অর্চন করা আর নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা এবং অন্যের গুণকে অন্বেষণ করা, দোষকে পরিহার করা। যে কারো সম্বন্ধে বলার আগে তার বিষয় নিয়ে আমাদেরকে চিন্তা করা উচিত। আমরা যেন তার কল্যাণটুকু দেখি। যেমন আমরা একটি উদাহরণ রয়েছে, গরুল দেবের চরণে সৌবরী মুনির অপরাধ ভাগবতে বর্ণনা করা রয়েছে। মহাযোগী সৌবরী ঋষি যে তিনি যুগভ্রষ্ট হয়ে সম্রাট মান্দাতার 50 কন্যাকে বিবাহ করে জলসুখ উপভোগের মত্ত হয়ে পড়েন, কারণ তিনি ভগবানের পরম ভক্ত গরুলদের চরণে অপরাধ করেছিলেন। জলচল প্রাণীদের প্রতি কৃপা দেখাতে গিয়ে তিনি প্রাণীদের কেবল মহাখালের যে কোরাল কবলে ফেলেননি, নিজের গরুলের প্রতি ক্রোধ প্রকাশ অবিলাস প্রদানের মতো যে মহাত্মার অপরাধ করে বসেন। আর এর ফলে মহাবিস্তর খালিও নাগ প্রবেশ করায়, আর সেই হ্রদে যাবতীয় জলচর প্রাণী তীব্র বিষের জ্বালায় চটপট করতে করতে প্রাণ ত্যাগ করে। সেই অপরাধের ফলে সৌবরী মুনির মৎস্য সঙ্গ দর্শন করে নিজে চিরসঞ্চিত তপবলে সৃষ্ট যৌবন দ্বারা কামিনীদের ক্রয় করে তাদের সাথে বহুকাল নরক তুল্য জলসুখ আনন্দ নিমজ্জিত ছিলেন। এছাড়া মহারাজ অম্বরীশ চরণে ঋষি দুর্বাসার অপরাধ দেখেন। ঋষি দুর্বাসা তিনি অম্বরীশের সেই গুণাবলীকে তিনি দেখতে পাচ্ছেন না, তিনি একটি দোষকে দর্শন করছেন। তাই অন্যের দোষকে দর্শন করে দুর্বাসা মুনির কত বড় বিপদ হয়েছিল তা অবশ্যই আপনারা জানেন। দ্বাদশী ব্রত পালনের পূর্ব মুহূর্তে অতিথি হিসেবে দুর্বাসা মুনি উপস্থিত হলেন। মহারাজ অম্বরীশ তাকে তার অতিথি গ্রহণ করার জন্য অনুরোধ করেন। আর দুর্বাসা মুনি মহারাজের আতিথ্য স্বীকার করে বা অতিথি স্বীকার করে তিনি কি করলেন, তিনি স্নানের উদ্দেশ্যে গিয়ে তিনি সেখানে স্নানে গেলেন। আর দুর্বাসা মুনি স্নানে গিয়ে তিনি সেখানে গিয়ে ভগবানের ধ্যানে তিনি মগ্ন হয়ে যান, উচ্চ মার্গের ধ্যান। আর তিনি ধ্যান মগ্ন হয়ে ভগবানের সেই অপরূপ রূপ তিনি দর্শন করছেন। তিনি যদিও এই জগতে ছিলেন, তবুও তিনি সেই গোলক বৃন্দাবনে তিনি বাস করেছিলেন। তার মন আত্মা সবকিছু তিনি নিমগ্ন করে জড়জাগতিক যে ইন্দ্রিয়গুলাকে তিনি সংকুচিত করে তিনি ধ্যানে মগ্ন ছিলেন। সেখানে স্নানে গিয়ে তিনি গোলক বৃন্দাবনে গিয়েছিলেন। আর এইদিকে মহারাজ যে পারণ সময়টা প্রায় অতিক্রম হলে তিনি কি কোনো হঠাৎ করে তার ধ্যান ভঙ্গ হলো। তিনি জল গ্রহণ করে তার ব্রতকে তিনি রক্ষা করেছিলেন অম্বরীশ রাজা। কিন্তু যুগ বলে এদিকে দুর্বাসা মুনি তিনি তা জানতে পেরেছেন। তিনি জেনে কি করলেন, মহারাজের প্রতি অত্যাধিক ক্ষিপ্ত হয়ে তিনি রাগান্বিত হলেন। দেখুন, কারো প্রতি তার দোষকে
শুধু দেখে রাগান্বিত হওয়া। কিন্তু অম্বরীশের যে গুণাবলী, তিনি কি করেছিলেন, তার পূর্বে অবস্থান, সেটাকে না জেনে দুর্বাসা মুনি একজন মুনি, কিন্তু তিনি সাধারণ মুনি নয়। দুর্বাসা মুনি যা বলে তাই হয়। তিনি কি করছিলেন, অন্যের দোষটা দর্শন করার ফলে দেখেন কত বড় বিপদ ঘটে দুর্বাসা মুনির। তিনি ক্ষিপ্ত হয়ে তার জটা থেকে এক জ্বলন্ত কৃত্যা সৃষ্টি করে অম্বরীশ মহারাজকে নাশ করার জন্য তাকে প্রেরণ করলেন। এত মহা অপরাধ করে বসে থাকেন অম্বরীশ এর প্রতি। তো এত ক্রোধ কোথা থেকে আসলো? মহারাজ অম্বরীশের রক্ষার নিয়োজিত সুদর্শন চক্র, আর সেই কৃত্যাকে বিনাশ করে দুর্বাসার দিকে ধাবিত হয়ে আসছে। দুর্বাসাকে সেই সুদর্শন চক্র হত্যা করবে। দুর্বাসা বয়ে তরতর করে খাচ্ছেন যে আর কি উপায়, আমার তো সুদর্শন চক্র থেকে তো আমি বাঁচতে পারবো না, হায় হায় কি করি। তখন তিনি ভয়ে তিনি ফলাইতে লাগলেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথায় গিয়ে তিনি তার রক্ষা পাননি। শ্রী বিষ্ণু নিজেও তাকে রক্ষা করতে পারেননি বা করেননি। শেষ পর্যন্ত মহারাজ অম্বরীশের কাছে ক্ষমা ভিক্ষা করার পর কেবল তিনি তাকে রক্ষা করেছেন বা তিনি রক্ষা করতে সমর্থন হন। দুর্বাসার নিয়ে সাক্ষাৎ রুদ্রাংশে মহাত্মা ঋষিও অম্বরীশের চরণে অপরাধ করেছিলেন। ব্রহ্মলোকে, রুদ্রলোকে, ব্রহ্মাণ্ডে কোথায় নয়, কার কাছে গিয়ে রক্ষা পাননি। ভগবান ভক্তের চরণে অপরাধ করে ভগবানের শরণাপন্ন হলে ভগবান তাকে রক্ষা করেন না, যেহেতু তিনি সর্বস্বতন্ত্র হয়ে ভক্ত প্রেমাধীন। দুর্বাসার দৃষ্টান্তের মাধ্যমে ভগবান আমাদের ভক্তের চরণে অপরাধের ব্যাপারে সাবধান করে দিয়েছেন। সাধুকে এখানেই বলছেন তোমরা সাবধান, অন্যের দোষ দর্শন করার আগে তার গুণকে দর্শন করো, তাহলে তোমার জীবনের দৃষ্টিভঙ্গিটা শুধু পরিবর্তন করো। চতুষ্কুমারের প্রতি জয় বিজয়ের অপরাধ, পঞ্চকৃষ্ণ দাসের প্রতি রূপ গোস্বামী পাদের অপরাধ। একসময় শ্রীল রূপ গোস্বামী পাদের রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা স্মরণে রত ছিলেন। ছিল রূপ গোস্বামী পাদ রাধাকৃষ্ণের, তিনি অষ্টকালীন লীলার মধ্যে তিনি রত ছিলেন। আর তিনি দেখছিলেন রাধারানী একটি কদম্ব বৃক্ষের শাখা থেকে ফুল তুলছেন, আর স্বয়ং শ্রীকৃষ্ণ সেই শাখাটির নিচের দিকে টেনে ধরে নিয়ে গেছেন। কিন্তু পরিহাস চলে হঠাৎ কৃষ্ণ শাখাটি ছেড়ে দিলে রাধারানী সহ তা উপরে উঠে যায়। তখন রাধারানী তাকে ঝুলতে ঝুলতে বয়ে চিৎকার করতে থাকেন। কৃষ্ণ সহ অন্য সবাই তা দেখে হাসতে থাকেন। আর সেই দৃশ্য দেখে রূপ গোস্বামী তার হাসি সংবরণ করতে পারলেন না। ঠিক সেই মুহূর্তে রূপ গোস্বামীর সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন পঞ্চকৃষ্ণ দাস, যার শরীরে গঠন ছিল অষ্টাবক্র ঋষির মতো। তিনি ভেবেছিলেন যে তাকে দেখেই রূপ গোস্বামী হেসেছেন, তাই তিনি খুব কষ্ট পেলেন। এর ফলে সাথে সাথে রূপ গোস্বামী পাদের লীলাস্ফূর্তি বন্ধ হয়ে গেল। শত চেষ্টা করে তিনি লীলা স্মরণ করতে পারলেন না। তাই দুঃখ ভারাক্রান্ত হয়ে তিনি জ্যেষ্ঠ ভ্রাতা সনাতন গোস্বামীর কাছে গিয়ে তার দুঃখের কথাটা জানালেন। সনাতন গোস্বামী পাদ তাকে বৈষ্ণব সেবার আয়োজন করতে বলেন। বৈষ্ণব সেবার আয়োজন হলো, কিন্তু পঞ্চকৃষ্ণ দাস সে অনুষ্ঠানে উপস্থিত হলো না। রূপ সনাতন গোস্বামী তখন বুঝতে পারলেন যে পঞ্চকৃষ্ণের চরণে রূপ গোস্বামীর অপরাধ হয়েছে। তাই তিনি তৎক্ষণাৎ পঞ্চকৃষ্ণের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন, অপরাধের কারণ জানতে চাইলেন। পঞ্চকৃষ্ণ দাস তাকে দেখে রূপ গোস্বামীর হাসির কথা উল্লেখ করে বললেন, রূপ গোস্বামী পাদ, সব বুঝতে পেরেছি। তার হাসির কারণ তিনি ব্যাখ্যা করলেন। এইভাবে উভয়ের প্রতি প্রীতি বিনিময় হয়। দেখুন, সেখান থেকে সামান্য একটা হাসির কারণে কত অপরাধ হয়ে যায়। শিবের প্রতি চিত্রকেতুর অপরাধ। একবার কৈলাসে শিবজি যখন ঋষি পরিবৃত হয়ে পার্বতীকে কুলে নিয়ে ভগবত কথা শ্রবণ করেছিলেন, তখন চিত্রকেতু তার দিব্য বিমান করে আকাশ মার্গে ভ্রমণ করছিলেন। কৈলাসের দৃশ্য দেখে তিনি তার শিবের নিন্দা করেন, কিন্তু শিব কিছু মনে করলেন না। পার্বতী তাকে অসুরজনী প্রাপ্ত হওয়ার অভিশাপ প্রদান করলেন। শিবের অপ্রাকৃত স্থিতি না বুঝে শিবের নিন্দা করা চিত্রকেতুর অপরাধটাই ঘটে। দেখুন, চিত্রকেতু মহারাজ আর শিবের সেই যে তিনি একটি দৃশ্যকে দেখে বিচার বিবেচনা না করে তিনি নিন্দা করে বসলেন। কৈলাসে তিনি চিত্রকেতু রাজা পার্বতীকে শিবের কুলে দেখে তিনি তারা যে কুলে বসে কি করছিলেন সেটাকে বিচার না করে শুধু কুলে দেখেছেন, সেটা দেখে তিনি নিন্দা করেছিলেন। আর তাই তাকে অসুরজনী হয়ে পরজন্মে তিনি বিত্রাসুর হয়ে জন্মগ্রহণ করতে হয়। শ্রীমন মহাপ্রভু বলছেন যে
অসংখ্য ব্রহ্মাণ্ডে সকল জীব আমার নিত্য সেবক। সব জীব যদি ভগবানের নিত্য সেবক হয়, তাহলে আমি কাকে আমি দোষী করব? সবার আত্মার ভিতরে পরমাত্মা রূপে রয়েছেন ভগবান, আর সবার আত্মা ভগবানের ক্ষুদ্রাতির ক্ষুদ্র অংশ। ভগবান ভগবত গীতায় বলছেন যে সব জীবই হচ্ছে আমার সন্তান। তাহলে আমি কাকে নিন্দা করব? হয়তো তার কর্মের ফলে সে সেটা করছে। সেই জন্য যে জীব অপর জীবকে অসম্মান করে তার সর্বনাশ হয়। সে মহাপ্রভু বলছেন যে কোনো সন্ন্যাসী যদি কোনো নিরপরাধ সাধারণ মানুষকে অপমান করে, তবে সে সন্ন্যাসীর পতন হয়, তার সব পুণ্য ক্ষয় হয়ে যায়। তাই অন্যের নিন্দা পরিত্যাগ করা এবং সদা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। অনেক কাহিনী রয়েছে শাস্ত্র ধর্মগ্রন্থে, সুচ এবং ছালনির গল্প রয়েছে, এইভাবে চতুষ্কুমারের গল্প রয়েছে। অপরাধ করেছেন হরিদাস ঠাকুরের কাছে গোপাল চক্রবর্তী, অপরাধ করেছেন, এবং হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর চরণে রামচন্দ্র খানের অপরাধ করেছিলেন। বৈষ্ণব প্রধান শিবের চরণে প্রজাপতি দক্ষ অপরাধ করেছিলেন। এমনকি সচী মাতাও অপরাধ করেছিলেন। মহাপ্রভু নিজে মায়ের আদর্শ প্রদর্শন করে সকলকে নাম অপরাধ থেকে, বিশেষ করে নাম অপরাধ থেকে সবাইকে সাবধান করেছেন। যে মহাপ্রভু নিজেই তিনি সেই অপরাধের কথা বর্ণনা করছেন। নাম অপরাধ অত্যন্ত ভয়ানক। হরে কৃষ্ণ। তো সকলের কাছে আমার একটি অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করে যদি মনে করেন আজকে এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন, তাহলে আপনি সেই ভিডিওটা আপনি কমেন্ট মন্তব্য করবেন এবং আপনার অন্যান্য 4-5 জন ভক্ত বা বন্ধুর কাছে আপনি এই ভিডিওটা শেয়ার করবেন। ততক্ষণ সকলের শুভ হোক, মঙ্গল কামনা করি। হরে কৃষ্ণ।